তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন। কিন্তু তা নয় হলো কেন? আরে তোদের এখানে না পার্কিং করা ভীষণ ঝামেলা, রাস্তায় পার্কিং করলে পুলিশ তবে ঝামেলা করে। আচ্ছা থাম থাম থাম, সবে নতুন চাকরি পেয়েছি, 2-1 বছর যাক, তারপর না নতুন বাড়ি করা যাবে। দেখ ইন্দ্র, কলকাতা শহরে বাড়ি গাড়ি করা কিন্তু কোনো ফ্যাক্টর নয়। কি করে? ইচ্ছে করে তুই বাড়ি করতে পারিস। কি করে করবো বল? আরে ব্রাদার, চাকরিটা তুমি খারাপ করো না, স্যালারিও কম পাও না, তাছাড়া ব্যাংকে তোমার বেশ কয়েক লাখ টাকা জমা আছে। হ্যাঁ, তাছাড়া গৌরীপুরের জমিগুলো যদি বিক্রি করা যায় বেশ কিছু টাকা তুমি পেতেই পারো। এই কথাগুলো তো আমি আগে ভাবিনি একবারও। আফটার অল যখন তুই গ্রামেই ফিরবি না, তখন তখন তো তোর ভাগের জমিগুলো বিক্রি করে দিতেই পারিস রাজা। এইসব আপনি কি বলছেন কি ঠাকুরপো? তোমরা না এখনো বেশ গেঁয়োই থেকে গেলে। আরে এই কলকাতায় মানুষ উন্নতি করার জন্য কত কি না করছে। শোনো, তোমরা দুজন একটু তাড়াতাড়ি চলে এসো, ডিরেক্টরসদের মিটিং আছে, আমি গাড়িতে আছি। এসো, বাই। নতুন বাড়ি, নতুন গাড়ি, আমার সব স্বপ্ন পূরণ হবে, আমি ভাবতে পারছি না। দেরি হয়ে যাচ্ছে, চলো চলো তাড়াতাড়ি চলো। চলো চলো, 3:47। 12:47 ট্রেনে চেপেছিলাম, সামনে কি হবে? ট্রেনটা ব্যান্ডেলে 8 ঘন্টা দেরি করলো। এই কটা পাকা পেঁপে আছে এটাতে, সাবিত্রীর নিজের লাগানো গাছের ফল। তাই তাই বিয়ান ঠাকুরন বললেন এই সাবিত্রী মাকে এগুলো দিয়ে আসার জন্য। বাবা, তোমরা কি কোথাও বেরোচ্ছিল? হ্যাঁ, একটা পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ সাবিত্রী, তুমি বেয়ারাকে ডেকে রাতের খাবারের ব্যবস্থা করে দিয়ে তাড়াতাড়ি চলে এসো। আর হ্যাঁ, এই পেঁপের পুল্লিটা তুমি ডাস্টবিনে ফেলে দাও। তুই এমন করে কতদিন কাটছিস পাশাবেছে, জেমে ঘুমটা না দিয়ে বাড়ি থেকে বেরোতো না, কপালে মস্ত সিঁদুরের টিম দেখে যাকে মনে হতো সাক্ষাৎ লক্ষ্মী, সেই তুই আজ বাবা, তোর পরনে আজ এই পোশাক। বাবা, হেসে জেমে কথা বলতে পারতো না, তার চোখে আজ। বাবা, বাবা, বাবা তুমি থাকো বাবা, আমি রাতে ফিরে এসে তোমাকে সব কথা বলবো বাবা, আমি তোমাকে সব কথা বলবো। কিন্তু বাবা, আমি যে কাঁদছিলাম এই কথাটা তোমার জামাই যেন জানতে না পারে বাবা। তোমার জামাই জানতে না। আমি কিছুতেই সহ্য করব না। আজ রাত্রে ইন্দ্রকে আমি জিজ্ঞাসা করব, এ তুমি কি করেছো মূর্খ? এই জগদীশ মাস্টারের লক্ষ্মীর মতো সাবিত্রীকে তুমি ছি 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 ছি। আমি সহ্য করতে পারছি না, আমি চিন্তা করতে পারছি না। এই আমার মেয়ে সাবিত্রী। অথচ কলকাতায় কলেজে পড়া মেয়ে চিত্রাজ
পড়তে বস। আমি ওই বোর্ডে যা যা লিখবো তোরা কিন্তু মন দিয়ে সেটা পড়বি, কেমন? এই দেখ, এটা হলো গিয়ে অ। এই অ এর পাশে একটা আকার দিলে আ। হ্যাঁ, এটা হলো গিয়ে হর্ষই। হ্যাঁ, আর ওই হর্ষের এটা এরকম করে দিলে হবে দীর্ঘই। এখানে শিবু ভাই আসেনি? না, তুমি এ গায়ের ভালো কাজ করেছো বলে শিবু ভাই তোমার উপর খুব খুশি হয়েছেন। খুশির কি আছে? গাটা কি তার একার? না ঠিক তা নয়, মানে ওসব আমি মানে টানে বুঝি না কামাল ভাই। তোমার ওই শিব ঠাকুরকে বলে দিও, হে দুর্বা গাঙ্গুলি, কারোর খুশি অখুশির ধার ধারে না। বাহ, চমৎকার। কি চমৎকার! তোমার মতো একজন যদি এই গায়ে থাকে তাহলে গায়ের অনেক উন্নতি হবে। কি উন্নতি হবে কামাল ভাই? এই 130 কোটি মানুষের দেশ ভারতবর্ষে আর কেউ নিরক্ষর থাকবে না। কামাল ভাই, অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। তুমি করুণামৃত সিন্ধু, কর করুণা কণা দান। কামাল ভাই, চিত্রা, তোকে কতবার এখানে আসতে বারণ করেছি আমি? চুপ কর শালা ডাইনোসরের বাচ্চা! বাপ ঠাকুরদা মরেছে জাল বুনে আর মাছ ধরে, আর এরা এসছে পণ্ডিত হবে, বিদ্যান হবে। দাদা, দাদা তুমি বাড়ি যাও দাদা। না যাবো না, আজ তোর মুখ থেকে আমি শেষ কথাটা শুনতে চাই। প্রথম দিনেই আপনি শেষ কথা শোনাবেন? বিডিও, এসডিও আর সরকারের উচ্চপদস্থ কর্মচারীরা হ্যাঁ। শুধু কি আপনাদের সঙ্গেই মেলামেশা করতে পারে? এই সাধারণ মানুষগুলোর সাথে কি মেলামেশা করতে পারে না? কুমুদ, জানেন, সরকার কোটি কোটি টাকা খরচ করছে সাক্ষরতার জন্য। তাই আমি মোহাম্মদ কামালকে দায়িত্ব দিয়েছি নাইট স্কুল খোলার জন্য। কুমুদ! আর ওই বাঁধের পরিকল্পনাটাও আমার। কাল থেকেই কাজ শুরু হয়ে যাবে। তাই আমি দেখতে এলাম যে ওরা কতটা দূর এগিয়েছে। হ্যাঁ, খুব ভালোই তৈরি হয়েছে। রাত্রি সব মদ গিলে পড়ে থাকে। ঘৃণা করবেন না মহিন্দা, ওদেরকে আপনি অবজ্ঞা করবেন না। কুমুদ! তার কারণ হলো এই গ্রামের অসংখ্য অসহায় অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে ওদের কিছু অন্ধকারে আলোর দিকে ফিরিয়ে আনতে হবে। ওরা কেউ কিন্তু আপনার পর নয়। হ্যাঁ, সবাই আমার আপনজন। তার চেয়ে অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি ওরা আমাদের পরম আত্মীয়। ওরা কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ ক্ষেত মজুর, ওরা কেউ হাল চষে, কেউ তাঁত বনে, কেউ মাছ ধরে। ওরা আমাদের জীবন এবং এই সমাজটাকে যে অনেক অনেক এগিয়ে নিয়ে যায়। তার জন্য তো ওরা মজুরি নেয়। মহিমদা, আপনাকে যদি মজুরি দেওয়া হয় আপনি হাল চষতে পারবেন তো? আসলে আপনি কিন্তু ওদের মজুরিটা এমনি এমনি দেন না। ওরা শ্রমের বিনিময়ে মজুরি দেয়, আর আপনি মজুরির বিনিময়ে ওদের শ্রমটাকে কেনেন। আমি শুনতে চাই না। চিত্রা, তোকে এক্ষুনি আমার সঙ্গে বাড়ি যেতে হবে। সে কি? আমার বোন এই ভক্তি পড়ে এসে মাস্টারি করবে, এ আমি কিছুতেই সহ্য করবো না। আবারও আপনি ভুল করছেন মহিমদা, আবারও আপনি ভুল করছেন। দেব দেউলে জ্বলে ওঠা এই মঙ্গল প্রদীপটাকে আবার আপনি জোর করে নিভিয়ে দিতে চাইছেন মহিমদা, আবার আপনি জোর করে নিভিয়ে দিতে চাইছেন। রক্ষণশীলতার রুদ্ধ দুয়ার খুলে ব্যথার সহস্র কাঁটাকে দোপায়ে দোলে মানবাত্মার ভগ্ন দেউলে যে প্রদীপ তুমি জ্বালিয়েছ তার জন্য তোমায় অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। আসতে দিন, আসতে দিন মহিমদা, আসতে দিন। এই গ্রামের উন্নতির জন্যে শত সহস্র শিব ঠাকুর আর চিত্রাকে আসতে দিন। ওরা আসুক, ওরা এসে মা মাটি মানুষের পাশে দাঁড়াক, ওরা
নতুন আলো দেখাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও, অন্ধকারের দিগন্তে আজ আলো দেখাও, আলো দেখাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও চিত্রা, আলো দাও, আলো দাও, এই এই সুরে বাচ্চারা, শুনে রাখ তোরা, প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির পর আর কোনোদিন এখানে আসবে না, আসবে না, আসবে না। আসবো, আসবো, আসবো। না না না, তোকে এক্ষুনি আমার সঙ্গে ফিরে যেতে হবে। কখনো নয়। ফিরবি, ফিরবি চিত্রা, ফিরবি। কলঙ্কের কালিতে তোর দেহটা কালি হয়ে যাবে, তখন তুই ঠিক ফিরে আসবি, ঠিক ফিরে আসবি। দাদা! ঠিক। তুমি আর এখানে এসো না দুর্বদী। চুপ কর, চুপ কর তুই। লখাইদা, লখাইদা, সেই গানটার একবার গাও না লখাইদা, সেই গানটার একবার গাও না গো, সেই গানটার একবার গাও। কোন গানটা দুর্বদী? কোন গানটা? এই যে, মা আমার, মাটি আমার, মানুষ আমার রে। আমার মাটি আমার, আমার মানুষ রে, এরে সোনার মাটি, সোনার সোনার মানুষ রে, মা আমার মাটি আমার, আমার মানুষ রে, এরে সোনার মাটি, সোনার সোনার মানুষ রে, আমার মাটি আমার, আমার মানুষ রে। মাটিতে সোনার গুঁড়ো ছড়ানো, মা আমাদের ব্রত নাও ফসল ফলানো, মা আমাদের মাটিতে সোনার গুঁড়ো ছড়ানো, মা আমাদের ব্রত নাও ফসল ফলানো, মা আমাদের করবো এদের রোজ বছর, করবো এদের রোজ বছর, আয়রে ছুটে আয় রে, আয়রে ছুটে আয় রে, আমার মাটি আমার, আমার মানুষ রে, এদের সোনার মাটি, সোনার সোনার মানুষ রে। মাটির প্রতিমা মা আমারে, ব্রত নাও তোমরা মা আমারে, মাটির প্রতিমা মা আমারে, মমতা মাখানো মা আমারে, আরে তোরা রে ছুটে
বৃষ্টি নেমেছে তো নেমেছেই, পথ বিছল, মনটা ভিজে, জীবনের পূজা মণ্ডপে বাজে বাদলের মাদল। তোমাকে পাবার জন্য কত রাত জেগেছি, বুড়ো বাবা সর্বশান্ত হয়েছে, তুমি এলে, তোমাকে পেলাম সোনা গলা রোদের মতো, কিন্তু ভাগ্যের আকাশ মেঘলা, কবে যে মেঘ কাটবে কে জানি। এ মেঘ কাটবে না। আচ্ছা স্যার, মেঘ কোথায়? রোদে যে কাঠ ফাটছে। এই হারামজাদা! আমার আর সাথীর মেলামেশার উপরে তুই নজর রাখছিস, তাই না? আপনি না স্যার, ফের মিথ্যা কথা বলছিস। বিশ্বাস করুন, ইন্দ্র তোকে আমাদের উপর নজর রাখতে বলেছে, তাই না? বিশ্বাস করুন স্যার, দাদাবাবু কিছু বলেনি আমাকে। ভাগ শালা, ভাগ! ভাগ শালা এখান থেকে! ভাগ! ভাগ যাবে! বাইরে বলছি স্যার, আমি কিছু জানি না স্যার, কিছু জানি না। কি ওটা? দেখি কি ওটা? স্যার, স্যার বলতে লজ্জা করছে স্যার, মানে এটা আমার হচ্ছে লাভ লেটার। কি বললি? হ্যাঁ স্যার, এটা আমার লাভ লেটার। দেখা ওটা! I am extremely sorry, sir, because it is my personal letter. স্যার, স্যার এই কথাটা কালকে শুনেছি স্যার। কার কাছ থেকে? ওই যে আমাদের বাড়িতে যে ভদ্রলোক নকশা করতে এসেছেন না, ওনার কাছ থেকে স্যার, ওনার কাছ থেকে স্যার। আসুন স্যার, আসুন। মাকে ছেড়ে মাটি বিক্রি করে গৌরীপুরের শিব ঠাকুরের ভাই ইন্দ্র চুন সুরকির মানুষ হতে চলেছে। গায়ের মেঠো পথ থেকে নয়নতারা গাছটাকে আমি উপড়ে এনেছি, বসিয়ে দিয়েছি বোগেন ভিলার টবে। গাছটাতে ফুল ধরেছে, ওটা সমেত ফুলটাকে আমি ছিঁড়ে I am to present you the sweet flower, darling. কতক্ষণ এসছিস? সে কি অনেক করে কিছু অথচ পরিমল তোমাকে এখানে চা খাবে কিছুই দেয়নি? আগে বল তোরা কোথা দিয়েছিলি? হ্যাঁ, আসলে কি জানেন তো, আমরা বাড়ির পজিশনটা দেখতে গিয়েছিলাম। ও মা, আপনাকে কি বলবো, রিয়েলি ইটস সো নাইস, একেবারে টপ পজিশন। এই কি রে, আমি দেখেছি স্যার, স্যার ওই কথাটা বাদ দিন না স্যার। ওই যে ও হ্যাঁ হ্যাঁ, তোরা আসার আগে আমি দেখলাম আমাকে দেখে পরিমল কি একটা লুকোচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করলাম ওটা কি, ও বললো লাভ লেটার। অফকোর্স আমি বিশ্বাস করিনি। এই বাদ দেবে কেন, বাদ দেবে কেন, হ্যাঁ বাদ দেবে কেন? আমাদেরকে একটু বল ব্যাপারটা কি, কোথাকার লাভ লেটার, কোথাকার মেয়ে, বল। মেয়েটা কোথায় থাকে? ওটা আমাদের গায়ে মেয়ে। গায়ের মেয়ে? হ্যাঁ মেম সাহেব, লেখাপড়া জানে না, ঘরে নিকোয় পাখির বাচ্চা পারে, আবার খেলুড়িদের সাথে একটু কিতকিত খেলে। নদীর জলে সাঁতার কাটে, কচি আমগুলোকে ছিঁচে খায়, দেয়ালে দেয়ালে লক্ষ্মীর আলপনা আঁকে। সাবিত্রী, কি বাজে বকছো? এই পরিমল, ভাগ এখান থেকে। হ্যাঁ যাচ্ছি স্যার, যাচ্ছি। আয়, চলে আয়। ঠিক আছে, যা যা যা। আসি। এই আমার তো কি আনন্দ যে হচ্ছে না, কি বলবো, নতুন বাড়ি, মোজাত করা ঘর, একেবারে স্বপ্নময় নিয়ন আলোটের ছটায় ডিসেম্বর করা দেওয়ালে লিওনার্দো দা ভিঞ্চির অয়েল পেন্টিং।
কতদিন সময় লাগবে? 2 years। 2 ইয়ার্স? হ্যাঁ নো 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 2 ইয়ার্স মানে 2 ইয়ার্স, অতদিন সময় দেরি করলে হবে না, একদম ভালো লাগছে না আমার তো। উইদিন এই ইয়ারের মধ্যেই বাড়িটা কমপ্লিট চাই নাকি? আরে কি ব্যাপার, খাও খাও, তোমরা সব চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? খাও খাও, কি ব্যাপার, খাও খাও, খেয়ে যাও। আরে তোমরা তখন থেকে দেখছি চোখে চোখে শুধু ইশারা করে যাচ্ছ। আরে চোখে চোখে ইশারা করলে হবে নাকি? হবে না হবে না। আরে বাবা, মুখে থেকে কিছু ছাড়ো, মানে ভোমরার মতো কিছু গুনগুন গুনগুন করো। তুমি করো না। তাই ঠিক আছে, আমি তো অলওয়েজ রেডি। চলো সবাই মিলে আজ এনজয় করা যাক। লেটস চিয়ার। ভ্রমরা ভ্রমরা বল মধু খাবে কিনা। মায়ের পায়ে গায়ের মাটির গন্ধ। মা, গায়ের মানুষগুলো সব ভালো আছে তো মা? না, তুমি আমাকে ছোবে না। ছোবো না, ছোবো না তাহলে মা। না, তুমি আমাকে মা বলে আর ডাকবে না। মা বলে ডাকবো না। তাহলে তাহলে তুমি কি জন্য এসেছিলে? হ্যাঁ, আমার কাছে হাত পেতে ভিক্ষে চাইতে? আরে যাও যাও, ইন্দ্র আজ তোমার চোখ রানীর ধার ধারে না, যাও। আরে কেন ঝামেলা করছিস ব্রাদার? আরে জমিগুলো বিক্রি হয়ে গেছে, টাকা নেই, খেতে পাচ্ছে না। আরে যাও, কিছু দিয়ে দে, চলে যাবে। দিয়ে দে, দিয়ে দে ভাই। শিব ঠাকুরের মা না খেয়ে মরবে, তবু তবু ওই জানোয়ারের পয়সা সে কোনো
কোনোদিনও হাতে করবে না, কোনোদিন। তবে তবে তুমি কি জন্য আমার কাছে এসেছো? হ্যাঁ, কি জন্য? আশীর্বাদ করতে। আমি এসেছি তোদেরকে তোদেরকে না রে খোকা, আমি আমি তোদেরকে আশীর্বাদ করছি। তোরা তোরা সুখে থাক, তোরা তোরা শান্তিতে থাক, তোদের সবার জীবনে শান্তি নেমে আসো, স্বস্তি নেমে আসো। কন্যা ভেজা চোখে রেখেছি তোদের একে, বারে বারে মনে পড়ে তোদের মুখে ছায়া। এ কি মায়া নাকি ছায়া, কান্না ভেজা চোখে দেখেছি তোদের একে, বারে বারে মনে পড়ে তোদের মুখে ছায়া। এ কি মায়া নাকি ছায়া, কান্না ভেজা চোখে আমার মনের ঘরে আইলে বাছা ফিরে, আমার মনের ঘরে আইলে বাছা ফিরে, বারে বারে মনে পড়ে তোদের ছায়া। এ কি মায়া নাকি ছায়া, কান্না ভেজা চোখে রেখেছি তোদের থেকে, বারে বারে মনে পড়ে তোদের মুখে ছায়া। মা তুমি যাও না, আমি যাবো মা, আমি যাবো, আমি তোমার সঙ্গে গায়ে ফিরে যাবো মা, আমি তোমার সঙ্গে যাবো। না, আমাকে তুমি সাবিত্রী মায়ের সঙ্গে গায়ে ফিরে যেতে দেবে না? বলো না গো, যেতে দেবে না? না, যেতে দেবে। আমার এই সাথীর মনটাকে আবার আবার সাবিত্রী হয়, মাটিতে আঁচল পেতে আঁচল পেতে আঁচল পেতে দেবে না? বলো না গো, বলো না। এই সাথীর এই মেশের মনটাকে আবার আবার তুমি সেই গায়ে সাবিত্রী করে যেতে দেবে না? বলো না গো। ইন্দ্র, না না, অসীম, অসীম তোর গাড়িটা নিয়ে আমি ইঞ্জিনিয়ার মিস্টার সুরিন্দরের কাছে যাচ্ছি। এবার শোনো ব্রাদার, তার সঙ্গে তুমি
সিমেন্টের কথাটাও পাকা করে এসো। ওকে ব্রাদার। কি বলে গেল? ও আমাকে কি বলে গেল? না না, যাবো না। না, আমি সাবিত্রী থেকে সাথী হতে পারবো না। খাবো খাবো, আজ এই বোতলে যতটা মদ আছে আমি সব মদটাই খাবো। সাবিত্রী, তুমি মদ খাচ্ছ? পরিমল, পরিমল, বাড়িতে একটা খবর দিয়ে আয়। মৌলভী সাহেবের ফিরতে আজ রাত হবে। চলো সাবিত্রী। এই, 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 সাবিত্রী কি? সাবিত্রী কি? এই, সাবিত্রী নয়, নো। এবার আজ থেকে শুধু আমাকে সাথী বলে রাখবে, সাথী। কিছুক্ষণের জন্যে তুমি অসীম গাঙ্গুলির সাথী। শিম শিম করে পাপিয়া পাখিটা পাহাড়ি চিঠিটার দিকে এগিয়ে আসছে। ডানা ছাড়িয়ে পাহাড়িটার সামনে সামান্য শূন্যতা। ভেবেছিলি আমার ফিরতে দেরি হবে, এত তাড়াতাড়ি আমি ফিরবো না। ইন্দ্র, আরে ফিরতামও না যদি না গাড়িটা স্টার্ট করার আগে পরিমল আমাকে ফিরিয়ে না আনতো। ইন্দ্র, ইন্দ্র, তুই ভুল করছিস। ওর সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক, মানে তুই তুই ভুল করছিস ইন্দ্র। চুপ! ডোন্ট ট্রাই টু প্রিটেন্ড অনেস্ট। সাধু সাজবার চেষ্টা করবে না। ইন্দ্র, আউট। ইন্দ্র, গেট আউট। ইন্দ্র, আই সে গেট আউট। বড্ড বাড়াবাড়ি করে ফেললি ইন্দ্র। অসীম, কোনো কিছুই খারাপ নয়, এতটা হইচই না করলেই পারতিস। অসীম! But the excess, remember it, brother, remember it. আউট! কি করছো? কি করছো? কি করছো? ওকে যেতে দিলে কেন? এত সহজে যেতে দিলে? ওকে ফেরাও, ফেরাও, ওকে ফেরাও। ও যদি না ফিরে আসে তোমার আবার বাড়িটা যে হবে না ইন্দ্র। চুপ! কেন চুপ করবো? লজ্জা আরে করছে না? লজ্জা, লজ্জা, লজ্জা কিসের লজ্জা ডিয়ার? কিসের লজ্জা? লজ্জা তোমার করছে বুঝি? আহা, লজ্জা করো না সোনা, লজ্জা করো না। লজ্জা করলে তোমার প্রমোশনটা হবে কি করে? এই, একদম নয়। আমি আজ কিছুই বলবো না, সবটা শুনবে তুমি, সব শুনবে। এই শোনো, ওকে ফেরাও, ওকে ফেরাও। ওকে যদি তুমি না ফেরাও তোমার পিকনিকে যাওয়ার স্বপ্নটা চিরদিনের মতন শুধু স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন। স্টপ! স্টপ ইট! স্টপ ইট! না! আমি সাবিত্রী নই, আমি সাথী। তাই আমার প্রত্যেকটা কথা তোমায় শুনতে হবে, হবে ইন্দ্র। না! আজ থেকে তুমি সাথী নও, আজ থেকে তুমি সেই গৌরীপুরের সাবিত্রী। সাবিত্রী, গৌরীপুরের সাবিত্রী, তাকে তো তুমি কবেই মেরে ফেলেছো। এই শহরের বিষটাকে তিলে তিলে তার মধ্যে খাইয়ে দিয়ে সেই গৌরীপুরের সাবিত্রীকে তো কবেই মেরে ফেলেছো। আজ তো সেখানে সাথী করে গড়ে তুলেছো, আর আজ তুমি বলছো গৌরীপুরের সাবিত্রী।
গৌরীপুরের সাবিত্রী, কান খুলে কথাটা শুনে রাখো। আজ থেকে তুমি কোনো পার্টিতে যেতে পারবে না। পারবো না। আজ থেকে তুমি শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরবে না। আজ থেকে তুমি মদের বোতলে হাত দেবে না। কথাগুলো কান খুলে শুনে রাখবে। কি বলে গেল ইন্দ্র? আমাকে কি বলে গেল? আমাকে কি বলে গেল? মনে রাখবে, মনে রাখবে। মন কোথায়? মন কোথায় যে আমি মনে রাখবো? গৌরীপুরের সেই সাবিত্রী, সেই বকুল ফুল কুড়োতে কুড়োতে যে মনটাকে আমি স্বপ্নে ভরিয়ে রেখেছিলাম, সেই মনটাকেই তো তুমি কবে কবে মেরে ফেলেছো। তাকে মেরে ফেলে আজ তুমি তাকে বলছো মনে রাখবে, মনে রাখবে, মনে রাখবে, মনে হট চালা, হট। মনে কি রাখবো? মনে মনে আমি আর কিছু রাখবো না, কিছু আমি মনে রাখতে চাই না। কি মনে রাখার আছে? কিছু না, কিছু না। আজ আমি সাথী সাথী সাথী, তাই সাথীর মনে শুধু তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা। আজ সাথীর সারার মনে শুধু তৃষ্ণা। তাই আজ আমি মদ খাবো, নেশা করবো, মাতাল হবো। কিন্তু বোতলের মদটা যে বড্ড কম কম মনে হচ্ছে। আমার তো আরো মদ চাই। ওই পরিমল, এই এদিকে আয়, এক বোতল মদ নিয়ে আয়। কি? দিদিমণি, কি 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 কি? ওই, বৌদি- হোয়াট ননসেন্স! এটা কি আবল-তাবল বকছিস? ওসব বৌদিমণি টিদিমণি কিছুই বলার দরকার নেই। শোন, আমাকে মেম সাহেব বলে ডাকবি, মেম সাহেব। আগে বৌদিমণি হ্যাঁ? বাবু, দাদাবাবু বলে গেলেন দাদাবাবু কি বলে গেলেন? দাদাবাবু কি বলে গেলেন? এই, আজ থেকে বৌদিমণি বলে ডাকতে। না, আমি যেটা বলবো সেটাই হবে। আমাকে বৌদিমণি নয়, মেম সাহেব বলে ডাকবি। যা আমার জন্য মদ নিয়ে যা। যা মদ নিয়ে। কি হলো কি হলো? ও হো হো, আমাকে মদ দিতে বারণ করেছে বুঝি? না 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 না, ওসব কথা শুনলে হবে না। যা। এক বোতল দু বোতল যত পারিস মদ নিয়ে আমার জন্য। আরে হ্যাঁ করে তাকে গাদার মতন কি দেখছিস? যা মদ নিয়ে আয়। আপনি আর মদ খাবেন না বৌদিমণি? খাবো। না খাবেন না, খাবো। প্লিজ খাবেন না। বেশ করবো, খাবো। খাবেন না তোর কি খাবো? বৌদিমণি। আরে shut up! এ কে রে? সামান্য একটা চাকর যাকে মাইনে দিয়ে পুষে রেখেছি, সে কিনা আমাকে সাথীকে জ্ঞান দিতে চাই? তোর একটাও জ্ঞান আমি শুনবো না। চল চল, যা 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 যা, যা, মদ নিয়ে যা, চল মদ নিয়ে আয়। না, না মানে? চল মদ নিয়ে আয়, না বৌদিমণি, মদ নিয়ে আয়। পারবো না, পারবো না, পারবো না বৌদিমণি। সামান্য একটা চাকর হয়ে কিনা বলছে মদ আনতে পারবো না? তুই পারবি না তো তোর কি হয়েছে? আমি তো পারবো। মদের কি অভাব আছে? পয়সা ছড়াবো, মদ নিয়ে আসবো। আরে মদ ছাড়া জীবনে কি আছে? আজ আমি পাপিয়া সাহারা বুকে শুধু তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা। তাই আজ সারা রাত আমি মদ খাবো, মাতাল হবো, আর সারা রাত ধরে পাপিয়া পাখির মতন আমি রেখে যাবো পিউ কাহা, পিউ কাহা, পিউ কাহা। এই শূন্য
যে থেকে ডাকতে লেগেছে, আর ছাড়ার নেই। হ্যাঁ ডাক, যত খুশি ডাক না, ডাক ডাক ডাক, ডেকে ডেকে মর। যাক বাবা, সর্বনেশে পাখিটা এতক্ষণে থামলো। আরে বাবা, ডাকাটা থামা না। উফ, এবার ভালো করে মনে করে নি। হ্যাঁ, 500 আটা, 5 নয়ার ঝালমরিচ আর 8 ফাইল কেরোসিন তেল। সারা বলে আমি মত তুলি। হ্যাঁ উঠতো, আমার বাপ ঠাকুরদা তুলতো, কিন্তু ছুরি বলে মদ তোলা যাবে না, যাবে না। কেরোসিন তুলতে যাচ্ছি। এসো পেইন বাবু, দুঃখ পেতে মানছে, মুস্ত বড় কবুল হয়ে যাবে, শুনতে যাবি? মরণ। আরে মরণ নয়, শোন, আমি গান জানি, গান শুনতাম, আর গুনগুন করে গান গাইতাম। আমি গান জানি, গান শুনবি? হ্যাঁ বলো। শোন, তবে